ফোন পড়ে গেল। সো গাইস আমি নিজেও বুঝতে পারছি না ওটা কার হাত ছিল। আমি ওটা তখন নোটিস করিনি, নোটিস করেছিলাম যখন আমি ভিডিও এডিট করতে বসেছিলাম। যাদের এক্ষুনি বাড়ি দিল ওনার মানে নিশাবুদের বাড়ি। ওকে, ওই গলির মানে মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল। কি হলো? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হচ্ছে দেখি না আমি এসেছি আমার মেজমাদের বাড়ি। অ্যাকচুয়ালি একসময় এটা আমাদেরও বাড়ি ছিল এখানে। তো আমার মা পাপা তো আগে থেকে চলে এসছে, তো আমি এখন যেতে বাকি। তো এটা হলো রাস্তা, অ্যান্ড এই আমার হাফ রাস্তা নিতে এসেছে। তো এখানে একটু দেখিয়ে দিই মাঠটা। এটা একসময় এখানে আমাদের একটা বাড়ি ছিল, মানে ওই 2 ফ্লোরটা আমাদের ছিল, ফার্স্ট ফ্লোরটা আমার মেজমাদের ছিল। ওকে, তো এটা হচ্ছে মাঠ, বিশাল মাঠ। খুব বড়। এটা 4 চাকা আছে। তো চলো এবারে যাওয়া যাক। আর ওখানে কল, এখানে সব কল পাম্প করে। তো চলো এখন ঘরের ভেতরে যাওয়া যাক। চল একসাথে যাবো। ফোন পড়ে গেল। অনেকজনের জুতো, তো আমরা একটা কোণে খুলবো। চলো প্রবেশ করা যাক। আপনাদের একটা সিক্রেট কথা বলার আছে। তো সিক্রেট কথাটা হলো আমার মেজমারা এত বড় লোক, এত বড় লোক, মানে বলার কথা বলার সময় একদম চুপ থাকবে, ঠিক আছে? মানে এত বড় শেষ হয়ে যাবে না। ওনাদের একটা ঘর আছে, সেটা টাকা ভর্তি, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে দেখাতে পারবো না, নাহলে ওনারা আমার মেরে দেবে, ঠিক আছে? তাই জন্য ওই টাকা ভর্তি রুমটা দেখাবো না। তো আপাতত আপনারা ফার্স্ট ফ্লোর দেখুন। পুরো 10 তলা আছে ওনাদের। তাই এই ঘরটা 10 তলা, আরেকটা দূরে আরেকটা ঘর আছে, ওটাও 10 তলা। 10 তলা হলো 20, তো 20 তলা। তাহলে ভাবতেই পারছি হিসাব করে কত বড় হতে পারে। তো চলো যাওয়া যাক। তো গাইস ঘরের মধ্যে থাকে ওনাদের পোষা একটা কিউটি পাই বিড়াল। তো চলো বিড়ালটার কাছে যাওয়া যাক। বিড়ালটা কোথায় দেখতে হবে? লালি গেছে, রাত্রবেলা চলে আসবে সব। পায়খানা বাথরুম সব আছে এখন। কুটুমরা আসবে, সেই এটা সেই সময়টা কি দিনটা দায়িত্ব নিয়ে নেবে। তো এটা সিসিটিভি, দেখতেই পাচ্ছেন। সিসিটিভিটা আসলে এখানে তো সবাই হচ্ছে বোর, ইউটিউব খোলো, তোমাদের রিফার স্ক্রিন বাজাচ্ছে ঢোল। বাবা তো আমরা এখন যাব ভাবছি। পাশে আরেকজনের একটা বাড়ি আছে যার নাম হলো নিশা। আমার একটা বেটির মেয়ে হয়, খুব বড়ই উনি। তো চলো বাড়ি যাক। চুপ কর, আমি সোয়েটারটা পরছি একটু। ক্যামেরাটা রাখি। তো চলো যাক। এটাই আমার একজন ভালো সাপোর্টার, ফ্যান, বিগেস্ট ফ্যান। তো এই ছিল ঘর, আর এই ছিল রাস্তা, খুব ভয়ানক। তো এখানে খুবই অন্ধকার, আপনারা দেখতেই পাচ্ছেন। নতুন ঘর কালার করেছে। ইনি তো 2 নম্বর বড় লোক। নিশা বাবু, অনিশা বাবু কোথায়? তো একটু খুলছি। হ্যাঁ, কোথায় তালা লাগানো আছে?
আছে তো সো গাইস এই দেখো সো গাইস চলো একটুখানি বাইরের দিক যা যা খালি দূরে যাই একটু দেখি সবাই দেখাই দূরে যাই একটু এখানে আমরা দেখতে কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো ভালো লাগছে না কিন্তু কি হলো আর ভালো লাগছে না সরে চল কি হলো ঘরের মধ্যে চল কি হলো সেটা তো বলবে আর ভালো লাগে না আমি এক্ষুনি তোর ভয় পেয়ে কি হলো বলো মধ্যে চল কি হলো গাইস আমি এখন কি দেখি হলো বলো দাঁড়া বলছি ভালো লাগছে না সত্যি জানি না আমরা আমরা কি দাঁড়া আমরা এক্ষুনি গেলাম তো নিশা বৌদের বাড়ি যাদের এক্ষুনি বাড়ি গেলাম ওনার মানে নিশা বৌদের বাড়ি ওকে ওই গলির মানে মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল সত্যি এক বছর ক্যামেরা থেকে দেখা যাক আছে কি আপনাদেরকে একবার দেখায় 2000 years later. সো গাইস অনেক রাত হয়ে গিয়েছে তো আমরা এখন বাড়ির দিক রওনা দিচ্ছি টোটাল 12টা বেজে গেছে আমার তো পুরো ঘুমে চোখ জুড়ে আসছে তো চলো বাড়ি যেতে হবে একবারে দেখা হচ্ছে বাড়ি গিয়ে উই আর ইন হোম সো আমি এখন আমার ঘরে পৌঁছে গিয়েছি তো এখন এটা খুলতে হবে লিটারেলি 12টা বেজে গেছে আর আমার কাল 7টা থেকে পড়া জানি না কি করে উঠতে পারবো কি না সো গাইস আমরা বুঝতেই পারিনি কখন 12টা বেজে গিয়েছে তো আমি এখন একটু শুয়েছি খুব প্রচণ্ড টায়ার্ড লাগছে চোখটা এক্ষুনি বন্ধ করলেই ঘুমিয়ে পড়বো আমি তো এখন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো মা ওই ভাত আনতে গেছে খেয়ে দিয়ে আমি এখন ঘুমিয়ে পড়বো তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর জানো ব্লগের শেষে আমি কি বলি লাইক সাবস্ক্রাইব শেয়ার যেটা তোমরা একদমই করবে না সেটা সবাই জানে তো বাই